আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী অঙ্কগুলো তুলে ধরব। অনুশীলনী 1.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের মাঝে তুলে ধরব। পূর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের 3টি পর্ব আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো বলা আছে। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো: 20,070, 30,008, 55,400। এই সংখ্যাগুলো অঙ্কে লেখো এবং খ নাম্বার আছে 4,05,000, 7,02,000, 75, 76,09,070, 30,09,004, 5,03,02,007। এই যে এই অঙ্কগুলো দেওয়া আছে, কথায় লেখা আছে, এই কথায় লেখাগুলো আমরা সংখ্যায় প্রকাশ করব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা দেখতেছো এখানে আমরা একটি চার্ট তুলে ধরেছি। এই চার্টটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দেখো প্রথমে আমরা দেখব 20,070। এই 20,070কে আমরা এই যে চারটি আছে দেশীয় পদ্ধতি, যে কোটি পর্যন্ত, এই দেশীয় পদ্ধতিতে লিখব। সো প্রথমে আমরা এককের ঘরে, যেহেতু 70-এর কথাটা বলা আছে, তাহলে আমরা জানি 70-এর শেষে শূন্য বসে, শূন্য লিখব, তারপর 7 লিখব। এরপরে 20,000, হাজার লিখতে আমরা হাজারের ঘরে চলে যাব, তাহলে হাজারের ঘর এখানে আসার কথা ছিল। এরপরে যেহেতু 20,000, তাহলে একক, দশক, শতক, সহস্র, মানে আমরা এখন মাত্র হাজারের ঘর অবস্থান করেছি। এরপরে দেখো এখানে যখন আমরা আসবো তাহলে এখানে কিন্তু আমাদের এখানে এই 20, তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে 20,070, ঠিক এইভাবে লিখতে পারি। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। শতকের ঘরে কোনো অঙ্ক নেই, সেখানে শূন্য। তাই এই খালি ঘরটিকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। এ শুধু শতকের ঘরে নয়, হাজারের ঘরেও কোনো অঙ্ক নেই। এখানে তোমরা লক্ষ্য রাখবা, আমরা পূর্বে বলেছি যে সংখ্যাটা যদি আমরা লিখি 20,070 দেখতে কেমন হবে। 20,070 হবে ঠিক এইরকম, যে 0,0,7,2। তাহলে আমরা পূর্বের ক্লাসেগুলোতেও বলেছি যে ডান দিক থেকে 3টি সংখ্যার পরে কমা বসবে, সো এখানেই কমা ব্যবহার করবে। তো এই হলো ক নাম্বারের অঙ্কটি। এবার আসি আমরা খ নাম্বারের অঙ্ক নিয়ে। খ নাম্বারের অঙ্কটি তোমরা খেয়াল করো। এখানে ক নাম্বারের 30,008, এই সংখ্যাটিও আমরা একইভাবে লিখব। 30,008 তোমরা খেয়াল করো, পূর্বের ন্যায় আমরা লক্ষ এবং অযুত এই অংশটুকু আমরা অবশ্যই তুলে ধরবো। তো 30,008, আট কথাটা যেহেতু বলা আছে, তাহলে 8 হবে আমাদের এককের ঘরে। এরপরে 30,000, তাহলে এর মাঝে দশকের ঘরও শূন্য দিয়ে বর্গাকার করতে হবে, শতকের ঘরও শূন্য দিয়ে বর্গাকার করতে হবে, এবং হাজারের ঘরও আমাদের শূন্য দিয়ে বর্গাকার করতে হবে, এবং অযুতের গড় যেটা আছে সেই গড়টাকে আমরা 3 দ্বারা পূরণ করব। তাহলে আমাদের 30,008 সংখ্যাটি চলে আসবে। সংখ্যাটি আমরা লিখলে, যদি লিখি তাহলে এই হবে আমাদের 30,000,008। তাহলে ডান দিক থেকে 3টি ঘর পরে আমাদের কমা প্রয়োগ করতে হবে, এখানে আমাদের কমা হবে 30,008। এর পরবর্তী আমাদের দেওয়া আছে 55,400। 55,400, 55,400-র ক্ষেত্রে আমরা জানি 400-র ক্ষেত্রে এখান থেকে শুরু হবে 400, এ হলো 400, আর বাকি হয়েছে 55। তাহলে আমরা হাজারের ঘরেও 5 লিখবো এবং অযুতের ঘরেও 5 লিখবো। তাহলে আমরা বলতে পারি এককের ঘরে শূন্য, দশকের ঘরেও শূন্য। এটা কিন্তু ডান দিক থেকে। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক ও একক ঘরের কোনো অঙ্ক নেই, তাই সেই ঘরগুলোকে আমরা শূন্য বসিয়ে এই 55,400 লিখবো। এবং এই কথাটা যদি আমরা অঙ্কে লিখি তাহলে আমরা বলতে 55,400। এরপরে আমরা ডান দিক থেকে 3টি ঘর পরে একটি কমা প্রয়োগ করব। এই হলো আমাদের ক নাম্বারের উত্তরগুলো। এখন আমরা আলোচনা করব খ নাম্বারের প্রশ্নটি। খ নাম্বার, প্রথম প্রশ্ন হলো 4,05,000 এবং পরেরটি হলো 7,02,575। এই সংখ্যাগুলোই আমরা শুরু করব। তাহলে প্রথম যে কথাটা আছে আমাদের, এই প্রথম হলো 4,05,000।
তাহলে 4,05,000, হাজারের ঘর থেকে আমরা শুরু করব, এখানে 5 দিয়ে শুরু করব এবং পরের ঘরগুলোতে যেহেতু কোনো অঙ্ক নেই তাই শতকের ঘর ও দশকের ঘর এবং এককের ঘর আমরা শূন্য দ্বারা পূরণ করে নেব। এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে 4 লক্ষ, তার মানে অযুতের ঘরেও আমাদের কোনো অঙ্ক নেই, সেই ঘরটিও আমরা শূন্য দ্বারা পূরণ করব এবং 4 লক্ষের ঘরে আমাদের 4 লক্ষ, সেই ঘরটি আমরা 4 দ্বারা পূরণ করব এবং এই ডান দিক থেকে 3টি ঘর পরে আমরা শূন্য প্রয়োগ করব। এর পরবর্তীতে 2টি ঘর পরে শূন্য কমা প্রয়োগ করব। এই হলো আমাদের উত্তর। পরের অঙ্কটি দেওয়া আছে 7,02,075। 7,02,075, এখানে খেয়াল করবেন 75 লিখতে আমাদের দশকের ঘর দিয়ে পূরণ করতে হবে। 75-এর দশকের ঘরে 7 বসবে, এককের ঘরে 5 বসবে, তাহলে হয় 75। এরপরে 2,000, তাহলে 2,000-এর ঘরে 2 বসবে এবং শতকের ঘরে যেহেতু শতকের কোনো কথায় কোনো শতকের নাই, সেই ক্ষেত্রে এখানে শূন্য দিয়ে পূরণ করতে হবে। এরপরে 7 লক্ষ, 7 লক্ষের পরে আমরা দেখতেছি কথায় কোনো অযুতের ঘরটিও তো কোনো সংখ্যা নেই অযুতের ঘরে, তাহলে সেই ঘরটিও আমরা শূন্য দ্বারা পূরণ করব এবং লক্ষের ঘরে আমরা 7 ব্যবহার করব। লক্ষের ঘরে যখন আমরা 7 ব্যবহার করব তাহলে আমরা দেখতেছি 7,02,075, 7,02,075 এবং ডান দিক থেকে 3 ঘর পরে আমরা একটি কমা প্রয়োগ করব, এরপরে 2 ঘর পরে একটি কমা প্রয়োগ করব। তাহলে আমাদের এই প্রশ্নটি 7,02,000-এর প্রশ্নটির উত্তর হলো 7,0,2,0,7,5, 7,5। ডান দিক থেকে 3 ঘর পরে কমা এবং 2 ঘর পরে কমা ব্যবহার করব। এর পরের প্রশ্নটি আমরা দেখতেছি 76,09,070 এবং 30,09,104। এবার আসি আমরা প্রথমেই আমরা 76,09,070, এই 70 হলো দশকের ঘর থেকে শুরু হবে, 7 এবং 0, 7 এবং 0 দশকের ঘর দিয়ে আমাদের অঙ্কপাতনটি লিখতে হবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে এখানে কোন ঘরে আমাদের শূন্য হবে, খেয়াল করুন। যেই ঘরটিতে কথায় প্রকাশিত হওয়ার সময় বলা হয়নি সেই ঘরটি আমরা শূন্য লিখব, যেমন 76,09,070, তার মানে শতকের ঘরটি আমাদের শূন্য দ্বারা প্রয়োগ করতে হবে, এখানে কোনো সংখ্যার কথা বলা হয় নাই। এরপরে 9,000, 9-এর ঘরটি হাজারের ঘরে আমাদের 9 লিখতে হবে। এরপরে দেওয়া আছে আমাদের 76 লক্ষ, তাহলে অযুতের ঘরটি তো আমাদের কিন্তু কোনো কথা 76 অযুতের ঘরে আমাদের এই কোনো কথা বলা হয়নি, সেই জন্য আমরা এখানে এই শূন্য দ্বারা প্রয়োগ করব, সংখ্যায় কোনো কথা বলা হয়নি। এবং 76-এর লিখতে হলে আমাদের সর্বশেষে হয় 6, এখানে 6 দ্বারা পূরণ করব এবং 7 নিযুতের ঘরে 7 দ্বারা প্রকাশ হবে। তাহলে আমরা দেখতেছি এই সংখ্যাটি কথায় প্রকাশিত অঙ্কপাতনের পর দেখা যায় অযুতের ঘর এবং শতকের ঘর এবং এককের ঘরের কোনো সংখ্যা নাই, সেই ঘরগুলোকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করব। তাহলে আমাদের উত্তরটি হবে ঠিক এরকম যে 7, 6, তারপর 0, 9 এবং 0, 7, 0, এই অংশটুকু আমাদের প্রয়োগ হবে। আমরা জানি 3 ঘর পরে ডান দিক থেকে 3 ঘর পরে কমা হবে, এর পরবর্তীতে 2 ঘর পরে কমা, তাহলে আমাদের অঙ্কটি হয় ঠিক এরকম। এর পরবর্তীতে যে অঙ্কটি আমাদের দেওয়া আছে তাতে বলা আছে এই 30,0904, এই বিষয়টা আমরা কিন্তু এখন প্রয়োগ করব। এই বিষয়টাও আমরা এখন দেখে নেব যে আমাদের কি বলা হয়েছে, যে 30,09,004, তাহলে 4 বলছে 904 কথা বলা হয়েছে, 9, 9 শতকের ঘরে হবে অবশ্যই 9 এবং দশকের ঘরে 0 এবং এককের ঘরে 4, এই হলো আমাদের শেষের অংশটুকু 904। এরপর বলা হয়েছে 30 লক্ষ, তাহলে হাজারের ঘরটিতে অঙ্কপাতনের জন্য কোনো কথায় কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি, সেজন্য 0 এবং অযুতের ঘরও আমরা 0 দ্বারা প্রকাশ করব এবং 30 লক্ষ, তাহলে নিযুতের লক্ষের ঘরও আমরা 0 দ্বারা প্রকাশ করব এবং নিযুতের ঘরও হবে 3, তাহলে 30,09,004, এই হলো আমাদের অঙ্কপাতনের পর দেখা যায় লক্ষ, অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সেই ঘরগুলোতে আমাদের 0 দ্বারা প্রকাশ করতে হবে। অতএব উত্তর দাঁড়ালো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে 30, 30, 0, 0, 9, 0, 4 এবং কমাতে প্রয়োগ করতে হবে, 3 ঘর পরে কমা ডান দিক থেকে, তারপর 2 ঘর পরে কমা, এই হলো আমাদের উত্তর।
পরবর্তী অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেওয়া আছে যে পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো 5,05,03,00,000 এবং 2,007 এই অঙ্কটি আমাদের দেওয়া আছে। এই অঙ্কটি এখন আমরা সমাধান করব। এই জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে যে 5 কোটি মানে কোটি ঘর পর্যন্ত আমাদের এবার অগ্রসর হতে হবে। 5,03,00,000 এবং 5 কোটি, তাহলে 5-এর ঘরে আমাদের 5 দ্বারা প্রয়োগ করতে হবে। এর পরবর্তীতে নিযুতের ঘরে যেহেতু কোনো কথা বলা হয়নি, কোনো অঙ্ক পাতনের কথা বলা হয়নি, সেই ঘরে আমরা শূন্য দ্বারা পূরণ করব। 3,00,000, তাহলে লক্ষের ঘরে আমাদের 3 প্রয়োগ করতে হবে, অযুতের ঘরে আমাদের শূন্য দ্বারা প্রয়োগ করতে হবে। 3,02,000, তাহলে হাজারের ঘরে 2,000, আর শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরেও শূন্য। যেহেতু 2007-এর কথা বলা হয়েছে, তাহলে এককের ঘরে 7। তাহলে আমাদের অঙ্কটি দাঁড়ালো ঠিক এরকম যে 5, 0, 3, 0, তারপর 2,000, 2, 2, এরপরে 0, 0, 7। এই হলো আমাদের অঙ্কটি, যে 3টি ঘর পরে আমরা কমা প্রয়োগ করব, তারপর 2টি ঘর পরে কমা, এরপরে 2টি ঘর পরে কমা। অতএব আমাদের অঙ্ক দাঁড়ায় 5,03,00,000,2,007। পরবর্তী আমাদের অঙ্কটি দেওয়া আছে 98,98,07,05,009। এই হলো আমাদের অঙ্কটি। তাহলে কোটি পর্যন্তই আমাদের শুধু সীমাবদ্ধতা থাকলে হবে না, যেমন 98 কোটি আমরা দেশীয় পদ্ধতিতে গণনা করব, সেজন্য এই মিলিয়ন অথবা হাজার এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমরা পূর্বের বই চার্ট থেকে এখানে নিয়ে আসলাম। যেহেতু বলা হয়েছে 98 কোটি, তাহলে কোটির ঘরে আমরা লিখবো 98, কোটির ঘরেই আমরা 98 লিখবো। এবং 98 কোটির পরে দেওয়া আছে 7,00,000, তাহলে নিজেদের ঘরটি আমাদের ফাঁকা থাকবে। এরপরে আমাদের হবে 7,00,000, এই লক্ষের ঘরে হবে 7,05,000, তাহলে অযুতের ঘরটা আমাদের ফাঁকা থাকবে এবং হাজারের ঘরে থাকবে 5। এরপরে শতকের ঘরে 0, দশকের ঘরে 0, 5,009, এককের ঘরে 9। যে সংখ্যাগুলো আমরা এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের বসাতে খুবই সহজ হয়ে যাবে। দেশীয় পদ্ধতিতে আমরা কোটি পর্যন্তই আসি, এর পরবর্তী নাই, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন মিলিয়ন হিসাব করা হয়ে থাকবে। সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, তোমরা উপরে ভিডিওটি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে এখানে 3 ঘর পরে একটি কমা বসবে, তারপর 2 ঘর পরে কমা, তারপর আবার 2 ঘর পরে কমা। তাহলে আমাদের অঙ্কটি দাঁড়ালো 98,07,05,009। এই হলো আমাদের নম্বর অঙ্কটি। পরবর্তীতে যে অঙ্কটি আছে যে এক একটু এখন আমরা দেখব 6 নাম্বার, 102,5,07,08। এই অঙ্কটি আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমাদের কোটির ঘরে বলা হয়েছে 100, অতএব আমরা কোটির ঘরটি 100 হিসাব করব। এখানে মিলিয়ন এবং বিলিয়ন এগুলো কিন্তু আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে, তাই আমরা এগুলো এখান থেকে রাখলাম না। তো তোমরা কিন্তু এটা না এঁকেও করতে পারবা, উপরের ঘরটি রাখলেই চলবে। 100 কোটি, তাহলে আমাদের এখানে থাকবে 100 কোটি। 100 কোটি 2, তাহলে 100 কোটি 2, 102 কোটি। 102 কোটি আমরা লিখলাম। এরপর হলো 5,700, তাহলে সেক্ষেত্রে আমাদের নিযুতের ঘরটি শূন্য, লক্ষের ঘরটিও শূন্য এবং অযুতের ঘরটিও শূন্য। হাজারের ঘরটি থাকবে 5, যেহেতু আমাদের বলা হয়েছে 5,700। তাহলে 7 দশকের ঘরে থাকবে 7, 7 এবং শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এই এককের ঘরে থাকবে 8, দশকের ঘরে 0, এককের ঘরে 8। তাহলে আমাদের অঙ্কটি দাঁড়ালো ঠিক এরকম 102, এর পরবর্তী 00, এর পরবর্তী 05 এবং 708। এই হলো 100,05,708। প্রথম ডান দিক থেকে 3টি ঘর পরে আমরা একটি কমা প্রয়োগ করব, এর পরবর্তীতে 2 ঘর পরে আমরা একটি কমা প্রয়োগ করব, এর পরবর্তীতে আবার 2 ঘর পরে আমরা একটি কমা প্রয়োগ করব। এক্ষেত্রে 102,05,708 আমাদের সংখ্যাটি প্রকাশ পেয়েছে। পরের অঙ্কটি দেখো, 955,07,90,000। 955, তাহলে কোটির ঘরে হলো 955, 9 5 5,
955 কোটি। এরপরে 7 লক্ষ, তাহলে নিযুতের গড়টি আমাদের 0 হয়ে থাকবে। 7 লক্ষর কথাটি বলা হয়েছে, তাহলে লক্ষের গড়টি হবে 7 এবং অযুতের গড়ও 0। 7,90,000, তাহলে হাজারের গড়ও 0, শতকের গড়ও 0 এবং দশকের গড়ে 9, এককের গড়ে 0 দিয়ে ভরাট করব। তাহলে আমাদের অঙ্কটি দেখতে ঠিক এরকম দেখাবে যে এই 9, 5, 5, এরপরে 0, 7, 0, 0, 0, 9, 0। যেহেতু 3 ঘর পরে আমাদের কমা প্রয়োগ করতে হবে, সেজন্য আমরা এখানে একটি কমা প্রয়োগ করব এবং পরবর্তীতে আমাদের 2 ঘর পরে আরেকটি কমা, এর পরবর্তীতে আবার 2 ঘর পরে আরেকটি কমা। তাহলে আমাদের উত্তরটি হলো 955,7,90,000। এই হলো আমাদের উত্তর। পরের অঙ্কটি আমাদের হলো 3,500,85,921। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেহেতু এখানে বলা হয়েছে 3,000, তাহলে 3,500 কোটি, তাহলে 3,500, এই কোটির ঘরটিতে আমরা লিখবো 3,500। কোটির ঘরে কিন্তু আমাদের এটা লিখতে হবে যে 3,500 কোটির ঘরে, যেহেতু 3,500 কোটি পর্যন্ত আছে। এরপর হয়েছে 85 লক্ষ, তাহলে নিযুতের ঘরে কিন্তু আমাদের 8 দিয়ে প্রকাশ করতে হবে। নিযুতের ঘরে আমরা লিখতে পারি 85 লক্ষ। আমরা এখানে নিযুতের ঘরে 8, লক্ষের ঘরে থাকবে 5, যেহেতু 85 লক্ষ কথাটা বলা হয়েছে। পরবর্তী সংখ্যাগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে নিব। যেমন অযুতের ঘরে আমাদের 0 হবে, হাজারের ঘরে 0 হবে এবং 921, তাহলে শতকের ঘরে 9 হবে এবং দশকের ঘরে 2 হবে, এককের ঘরে হবে 21। তাহলে সংখ্যাটি কেমন হলো খেয়াল করুন। সংখ্যাটি হবে ঠিক এরকম 3,500,8, 5,0,0,9,2,1। এই হলো আমাদের সংখ্যাটি। আমরা ডান দিক থেকে প্রথম 3 ঘর পরে একটি কমা প্রয়োগ করব এবং ডান পরবর্তীতে আমরা 2 ঘর পরে আরো একটি কমা প্রয়োগ করব। 2 ঘর পরে একটি কমা, এরপরে আবার 2 ঘর পরে আরো একটি কমা, এর পরবর্তীতে আবার 3 ঘর পরে একটি কমা হবে। তাহলে এখানে হবে আমাদের উত্তর 3,525, 3,500, 3,500 কোটি 85,921। এই হলো আমাদের অঙ্কটি। এর পরবর্তীতে আমাদের দেওয়া আছে যে 85,01,538,000। এই অঙ্কটি পরবর্তীতে আমাদের দেওয়া আছে। আমরা এই অঙ্কটি এখন তোমাদের মাঝে সমাধান করে তুলব। তোমরা লক্ষ্য করতেছো এই অঙ্কতে বিলিয়ন ও মিলিয়ন কথাটা আছে, তাই আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে এই অঙ্কতে যেই মানগুলো আমরা বসিয়েছি আন্তর্জাতিক পদ্ধতি, তাই এখন আমরা ব্যবহার করব। এই মানগুলো আমরা এখন ব্যবহার করব। সো আমাদের এখানে প্রথমেই দেওয়া আছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়নের ঘরে কিন্তু আমরা 50 ব্যবহার করব। বিলিয়নের ঘরে আমাদের এখন লিখবো আমরা 50, বিলিয়নের ঘরে থাকবে 50 এবং 301 মিলিয়ন, তাহলে মিলিয়নের ঘরে থাকবে 301, মিলিয়নের ঘরে হলো 301। এরপরে আমাদের হাজারের ঘরে যে কথাটা বলা আছে, হাজারের ঘরে বলা আছে 538, তাহলে হাজারের ঘরে লিখবো 538, 538,000। তাহলে বাকি ঘরগুলো আমরা কি করব? বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে নেব। এই হলো আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে এই লেখার সিস্টেম। তাহলে এই অঙ্কটাতে আমরা যদি সাজিয়ে নিই কি লিখতে পারি? 50, তারপর 301, তারপর 538, এরপরে হচ্ছে 3টি শূন্য দিয়ে আমরা সাজিয়ে নিব। তাহলে এখন আমরা ডান দিক থেকে ব্যবহার করলে 3 ঘর পরে একটি কমা ব্যবহার করব, এরপরে 2 ঘর পরে আরো একটি কমা 3 ঘর পর আরো একটি কমা ব্যবহার করব। এটা আমরা পূর্বে দেখেছি, যখন আন্তর্জাতিক পদ্ধতি আমরা ব্যবহার করি তখন আমরা 3 ঘর পর পরই কমা ব্যবহার করি। এখন দেখো 50 বিলিয়ন, 301 মিলিয়ন ও 538,000, এই কথাটাই এখন আমাদের উত্তর হয়ে যাবে। তো আশা করি আজকে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা তোমাদের জন্য দ্বিতীয়
একে সমাধান নিয়ে আসছি, পরবর্তীতে আমরা আমাদের জন্য কথায় লিখো অঙ্কগুলো সমাধান নিয়ে আসব। মানে দ্বিতীয় পার্টটা তোমাদের জন্য সমাধান নিয়ে আসব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে।